বৃষ্টিশঙ্কা উড়িয়ে ঈদের দিনের সকালটাই ছিল সূর্যের হাসি। এদিন অবশ্য ভোরের আলো ফোটার আগেই হাজির হতে থাকেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। মুসল্লিদের উপস্থিতিতে জাতীয় মসজিদে সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাত পূর্ণ হয়ে যায় কানায় কানায়। ঈদের প্রথম জামাত পড়ান বায়তুল মুকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমান। ঈদের ২ রাকাত নামাজ শেষে ক্ষমার ফরিয়াদ বান্দার। রবের কাছে ২ হাত তুলে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় করা হয় দোয়া। এ সময় যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিনির্মিত হয়েছে তাদের জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। পশু কোরবানির মাধ্যমে আমাদের আত্মশুদ্ধির যে শিক্ষায় যেন আমরা সবাই শিক্ষিত হতে পারি। ছেলে থেকে নিয়ে আসা অনেক আনন্দ লাগতেছে। সবার সাথে এসেছি, ছোট ভাই আব্বু সবাইকে নিয়ে এসেছি ঈদের নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। পরে ১১টার মধ্যে শেষ হয়ে যায় ঈদের ৫টি জামাত। এ সময় প্রিয়জনদের সাথে নামাজ পড়তে আসা মুসল্লিরা তুলে ধরেন তাদের আনন্দের মুহূর্ত। আমি ঈদের নামাজ পড়তে আসি বাবার সাথে। আমি বাবার সাথে নামাজ পড়তে আসছি, খুব ভালো লাগছে। এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হতে শুরু করেন জাতীয় ঈদগাহ ময়দানে। ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হয়ে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। আমি আল্লাহর কাছে চাইলাম আমি যদি বড় হয়ে জাতি সেবা করতে পারি, সকালে সত্য কামনা করে দিতে। কোরবানির শিক্ষা হচ্ছে গিয়া স্যাক্রিফাইস। আমাদের দেশের জন্য স্যাক্রিফাইস করতে হবে, মানুষের জন্য স্যাক্রিফাইস করতে হবে। কুরবানি ও ত্যাগের এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হবে, এমনটাই প্রত্যাশা ঈদের জমায়েতে আসা মুসল্লিদের। কুরবানি ঈদের তাৎপর্যই হলো মানুষের মনের নির্মমতা, নিষ্ঠুরতা ও পশুত্বকে বিসর্জন দেয়া। সেই বিশ্বাস থেকেই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ স্থাপন করে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল ঈদের নামাজে অংশ নেয়া মুসল্লিদের। সেই সাথে ঈদের আনন্দ ও শান্তি ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে সানিম রিধা, এখন, ঢাকা।